আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কালীগঞ্জবাসী, আমি মোহাম্মদ মকসুদুল মমিন, গ্রাম পাইকপাড়া আমার জন্মভূমি। আমি জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমানে কালীগঞ্জ থানা সংসদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে আমার নেতা বিগত 11 জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কালীগঞ্জের সংসদ সদস্য হিসেবে প্রার্থী হিসেবে ধানের শীষে এখানে এসেছিলেন। আমি বর্তমানে তার সাথে রাজনৈতিকভাবে আছি। সেই জায়গা থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, সেখান থেকে হঠাৎ আমাদের নেত্রী, আমাদের মা, যার নির্দেশনা ছিল বর্তমানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, ভূমিকা রাখত। আমরা হতাশাগ্রস্ত জাতি, সেখান থেকে হারিয়েছি একটি কল্যাণময়ী মা, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তির কর্ণধর, জাতীয়তাবাদী আদর্শের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপির চেয়ারপারসন আমাদের মা, সারা বাংলাদেশে সকল পর্যায়ে জনসাধারণের উপলব্ধিতে একজন মা হিসাবে যিনি সাব্যস্ত হয়েছেন, প্রতিটি মানুষের কাল্পনিক শক্তিতে এই মায়ের প্রতি আস্থা এবং শ্রদ্ধা জ্ঞাপন হয়েছে। বাংলাদেশের মানুষের ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বিশ্ব দরবারে একজন মহিষী নারী হিসেবে, বীরাঙ্গনা নারী হিসেবে, আপসীন হিসাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে ওনার প্রয়াত দোয়ার দরখাস্ত রেখে দোয়ার মাহফিল অনুষ্ঠিত করার লক্ষ্যে আমি গত মঙ্গলবার আমাদের মায়ের দোয়ার মাহফিলে রুহুর মাগফিরাতের জন্য স্থান নির্বাচন করি। 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন আমতলা রোডস্থ স্থানে দোয়ার অনুষ্ঠান পূর্ব রাজনৈতিক কিছু আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে কালীগঞ্জের পরিস্থিতি, আমার কাল্পনিক শক্তিতে আবেগের জায়গা থেকে কিছু কথা, কিছু ব্যাখ্যা বিশ্লেষণে ত্রুটি বিচ্যুতি আসে। সেটা হচ্ছে ভাষাগত দিক। আবেগপ্লুত হয়ে আমি ইতিপূর্বে আমি যখন বক্তব্য দিচ্ছি তার পূর্বে কালীগঞ্জের বেশ কিছু রাজনৈতিক মহলের শীর্ষস্থানীয় নেতৃত্বেই দেখেছি ত্রুটিপূর্ণ ভাষা আবেগের জায়গা থেকে বের হয়ে এসছে। তো যথাযথভাবেই হয়তো আমার এই ত্রুটিটা প্রশাসনের কর্ণকুহরে পৌঁছায়। তো তখন আমি বুঝতে পারিনি, হঠাৎ আমাকে রিং দেয় মোবাইলে, মুঠোফোনে। পরিচয় জানলে তার পরিচয় আমি জানতে চাই। আমি বুঝতে পেরেছি নির্বাচনী কার্যালয় থেকে একটি ফোন এসছে। তো ওনার কাছে আমি প্রথমে তো ফোনের মাধ্যমে জানতে চাইলে উনি বলে নাই, আপনি আসেন, কথা হবে। তো আমি আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে, আইনের মানুষ যখন আমাকে তার উপস্থিতি, আমার উপস্থিতি চাইছে, তখন আমি যথাসময়ে, ওনার নির্দিষ্ট সময় আমাকে দেওয়া ছিল, আমি সেই সময় উপস্থিত হয়ে আমি তার সম্মুখপানে দণ্ডায়মান হই এবং আমার ত্রুটিপূর্ণ নির্বাচনী আচরণ বিধিতে যে আইন প্রয়োগ করা হয়েছে, যথাযথভাবে আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই ওনার সাথে এই বিষয়টি নিয়ে উনি আমাকে যে দণ্ডে দণ্ডিত করেছেন, আমি সেই দণ্ডে দণ্ডনীয় অপরাধী হিসাবে আমার অপরাধকে স্বীকার করে আমি ওনাকে সালাম দিয়ে বের হয়ে এসেছি ইনশাল্লাহ। সেই জায়গা থেকে আমি দেখতে পেয়েছি যে আমার জাতীয়তাবাদী দলের অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ সংগঠন সহ পেশাজীবী বিভিন্ন জায়গা থেকে আমার বিরুদ্ধাচরণ বা রাজনৈতিক পর্যালোচনায় অনেকেরই অনেক রকম বাক্য বিনিময় আমার ফেসবুকে কমেন্টসে বিভিন্নভাবে আমার উপরে ছুড়ে দিয়েছে। আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে চাই, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে চাই, অত্যাচারিত নির্যাতিত জনতা, এই কালীগঞ্জের মানুষ, প্রতিটা মানুষই আবেগপ্লুত হয়ে গেছে, হতবিহ্বল হয়ে গেছে, বিড়ম্বিত। সকল শ্রেণীর মানুষ একটা পর্যায়ে যখন
পরিস্থিতির আলোকে কথা বলেছি, হয়তো ত্রুটি বিচ্যুতি হতে পারে। আপনারা যারা আমাকে কমেন্টস করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আপনাদের জ্ঞানের পরিসীমা বাড়িয়ে দিক। আমি এটা আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া চাই। এবং রাজনৈতিক পরিসরে পরিস্থিতির আলোকে আজকে বাস্তবতা বুঝে, বাস্তবতার নিরিখে, দীর্ঘ রাজনীতির এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকেই বলবো, আপনারা অন্তত দয়া করে কালীগঞ্জের এই মানুষের আত্মীয়তা, কালীগঞ্জের মানুষের সহ মর্মিতা, কালীগঞ্জের মানুষের যে একে অপরের সাথে যে সংযোগ, যে ভালোবাসা, যে মহব্বত, যে হৃদয়ে গাথা চলাফেরা, এইটা কখনোই যেন, কোনো সময়ই যেন কোনো মানুষ এসে বা কোনো বাইরের কোনো শক্তি এসে, আমরা যেহেতু ভাই, যুদ্ধের ময়দানে ভাইকেই প্রয়োজন হয়, সেই জায়গা থেকে আমি মনে করি আপনারা আমার ভাই। বোঝার উপলব্ধিতে ত্রুটি বিচ্যুতি আমার যেমন হয়েছে, আমি মনে করি যে যারা আমার বিরুদ্ধে আচরণ করেছেন অবশ্যই তারা আমার ভাই। আমার ভুল ত্রুটিগুলো আরো খেয়ালে এনে দিয়েছেন। সেখান থেকে আমি আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। যদি আমি আপনাদের কাছে ভুল করে থাকি, আপনাদের জ্ঞানের কাছে যদি ভুল না করে থাকি, তাহলে আপনাদেরকে আহ্বান করব, এই ষড়যন্ত্রের হাত থেকে দয়া করে কালীগঞ্জের মানুষকে বাঁচান। আমরা রাজনীতি করি নীতির স্বার্থে, রাজনীতির স্বার্থে। নীতি আদর্শ যারা বেছে কিনে কালীগঞ্জের মানুষকেই বেছে দিবে, এই ভূখণ্ডটি বেছে দিবে, এই জন্মভূমিতে জন্ম নিয়েছি, সেখান থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই যুদ্ধে যদি সবাই শরিক হন, আমরা ইনশাল্লাহ কামিয়াবি হব আগামী দিনে। এই কালীগঞ্জ বিগত দিনের ইতিহাস যেটা হয়েছে, বেচা কেনার ইতিহাস, বিগত দিনে আগামী ভবিষ্যতে আমরা যদি রক্ষা করতে পারি, আমাদের দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষণীয় বিষয়গুলো তাদের অনুধাবনে যাবে। অতএব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী জাতীয় নির্বাচন জাতীয়তাবাদী দলের পক্ষে হোক এবং জাতীয়তাবাদী দলের এই জনপ্রিয়তা যাতে আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়। এবং সর্বশেষ আমি বলি, যে ব্যক্তিটি স্বতন্ত্র প্রার্থী হয়ে কালীগঞ্জে দাঁড়িয়েছে, আমি মনে করি ব্যক্তি যে হয়েছে, দীর্ঘদিন ধরে 18 সালের পর থেকে আমাদের মামলা, হামলা, অত্যাচার, জুলুম, নির্যাতন, হসপিটালের রোগাগ্রস্ত সকল প্রকার বিষয়ের উপরে একটা অংশীদারিত্বের দখল করেছে। এই অংশীদারিত্বের জায়গা থেকে, দখলদারিত্বের জায়গা থেকে আমরা তার কাছে ঋণী। আমরা কোনো না কোনো মায়ের সন্তান, বাপের সন্তান, আমরা উপকৃত হয়েছি এই মানুষটি দ্বারা। সামাজিকভাবে, গোষ্ঠীগতভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, যেটাই বলেন, সাইফুল ইসলাম ফিরোজ কালীগঞ্জের মাটি, সন্তান, ছেলে, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পর্যায়ের মানুষের সাথে তার সখ্যতা গড়ে উঠেছে, ভালোবাসা হৃদয়ে স্থান নিয়েছে। অতএব মানুষের এই ভালোবাসাকে আপনারা সম্মান দিবেন, আমরা সম্মান দিব। আগামী নির্বাচনে জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই ভালো মানুষ হিসেবে, যোগ্য মানুষ হিসেবে আমরা তাকে নির্বাচিত করে আগামী সংসদে পাঠিয়ে আমরা যাতে কালীগঞ্জের সকল প্রকার উন্নয়নের শরিক হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। সবার সুস্বাস্থ্য, মঙ্গল, দীর্ঘায়ু কামনা করছি। যারা কালীগঞ্জের যে সকল মানুষ এই রাজনীতিতে সম্পৃক্ত হয়ে রাজনীতি করতে করতে যে কোনো ভাবেই দিনাতিপাত করেছে, বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিপীড়িত জনতার প্রতি শ্রদ্ধা রেখে, এবং যারা প্রয়াত হয়েছে, যাদের হাতে আমাদের শিক্ষা, রাজনৈতিক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নেতৃত্ব যারা দিয়েছে, তাদের দিক নির্দেশনা দেখেছি, খেয়াল করেছি। সেই সকল মানুষ যারা দিন এই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহর ইশারায়, তাদের প্রতি, তাদের রুহের প্রতি আত্মার মাগফিরাতের কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।